তো আমি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করতে চলেছি। চলো তাহলে রান্নাটা করব। দেখো কি কি সব করে নিয়েছি মশলাপাতি, সেগুলো দেখাচ্ছি তোমাদের। দেখো মশলা করে রেখে দিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো। এটা চিংড়ি মাছ, এটা কচুরলতি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবারে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নেবো। আমি চিংড়ি মাছে হলুদ মাখাবো না, কড়াইতে দেবো, সেটাতেই হবে। এবার নুন দিয়ে দেবো। আসলে এটা দুপুরে রান্নার কথা ছিল, দুপুরে আমি সময় পাইনি। এতগুলো চিংড়ি মাছ বাছা, কচুরলতি বাছা, কোমর পিঠ পুরো ধরে গেছে। তো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হবে, সেই সাথে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই, আর রসুনগুলো গোটা গোটা দেবো। ছোটো ছোটো রসুন তো, বাটার কোনো দরকার নেই। গোটা গোটা রসুন মুখে পড়বে, ভালো লাগবে। এটাকে ভালো করে ভাজা ভাজা করে তারপরে এর মধ্যে একটু আদা দেবো। অর্ধেক ভাজা হবে, আদা দেবো। দেখো টমেটোগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে হলুদ দেবো, নুন দেবো। এটা নুন দিলাম, স্বাদ মতন নুন দিয়ে দিলাম। পরিমাণ মতন একটু হলুদ দেবো। দেখো এটা তো আমার ঘরের রান্না, আমি ঘরে কি খাবো সেই রান্নাটা করছি, তাই তোমাদের দেখাচ্ছি। এটা তো আমার রান্নার চ্যালেঞ্জ না। টমেটোগুলো একটু নরম হোক। এবার কচুরলতিগুলো দিয়ে দিই। কচুরলতিগুলো দিয়ে দিলাম। এবারে নাড়বো ভালো করে। চিংড়ি মাছগুলো দেখো ধুয়ে করে রেখেছি, ধুয়ে বলছি ভেজে রেখেছি। এবার দিয়ে দেবো। এবারে এটাকে আমি কষিয়ে কষিয়ে করতে থাকবো। আমার কচুরলতিটা হয়ে গেছে, দেখেছো কত সুন্দর গায়ে মাখা মাখা হয়েছে। এই দেখো, দেখেছো? এই দেখো, আমি কচুরলতি রান্না করলে
এইভাবে একটুখানি মজা করে না খেতে পারলে আমার ভালো লাগে না, বুঝেছো। দুপুরবেলা জানি অতক্ষণ এতগুলো কচুরলতি বেছে আমি রান্না করতে পারবো না, ভালো রান্না হবে না, ওর জন্য বিকেলবেলা খাতির জামাই করলাম। চলো তাহলে।